যারা এই ধরনের ডিস্টার্ব করছেন জামাইদের এবং রোজগার করবার জন্য চেষ্টা করছেন, আপনারা এটা ভেবে দেখুন, আপনি কি যোগ্য ওই টাকাটা দেওয়ার জন্য? আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি তো দিতে পারবেন না, আপনার কোমরে জোর নেই। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আহ, আমি আপনাদেরকে বলি যে আমি প্রতিদিন যেরকম ভাবে নানা ধরনের কাহিনী, কখনো রাজনৈতিক, কখনো ক্রাইম, এই ধরনের ঘটনাগুলো শোনায়, কিন্তু আমি আপনাদের তার সঙ্গে প্রায়ই শুনিয়ে থাকি নির্যাতিত পুরুষদের। আজকে আমি না মধ্যমগ্রাম থানা এলাকার এক পুরুষের কথা শোনাবো। সত্যি খুব মর্মান্তিক। পুরুষটি কিন্তু তিনি একা থাকেন, বাবা নেই, মা নেই। তিনি বিয়ে করেছিলেন গত ফেব্রুয়ারি মাসে। বিয়ে করার কয়েক মাসের মধ্যেই, মানে এই লাস্ট ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন, তারপর তার কয়েক মাসের মধ্যেই কিন্তু তার সংসারটা ভেঙে যায়। সংসারটা কিভাবে ভাঙে? তার স্ত্রী, তিনি হঠাৎ করে তাকে ছেড়ে চলে যান এবং তারপর হঠাৎ করে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে একটি বধূ নির্যাতনের মামলা হয়েছে। আর সেই ছেলেটি, তিনি কিন্তু নিজে অনেক কষ্ট করে পড়াশুনো করে তিনি একটি এমএনসি কোম্পানিতে চাকরি করেন, তিনি একজন ইঞ্জিনিয়ার। আর সেই ছেলেটি যখন চাকরি করেন এবং ভালো সুবেতন পান, তার স্ত্রী চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি কিন্তু খুব ভেঙে পড়েন, একা থাকেন, জানেন তো। আমি প্রথমেই আপনাদেরকে বলি যে ছেলেটি কিন্তু একা থাকে, বাড়িতে একা। যখন রাত্রেবেলা ফোন করে না, হঠাৎ করে উনি কিছু বলতে যান, বলতে গিয়েও কিন্তু হঠাৎ করে না থমকে যান, বুঝলেন। মানে মাথার মধ্যে এত একটা নিরাশা, হতাশা চাপ দেয় যে মানে সে কিন্তু ভেবে উঠতে পারে না সে কি কথা বলবে, কি মানে একটা জিনিস স্টার্ট করেছিল যে তিনি এটা বলবেন। হঠাৎ করে মাঝরাতে আমাকে যখন ফোন করছেন, তখন কিন্তু তিনি কিন্তু সেই কথার হয়তো অনেকটা কিছু হারিয়ে ফেললেন, ভাবছেন, করছেন। তাকে তখন যখন বলি যে আপনি কি বলতে চাইছেন, মানে বুঝতে পারছেন তার মানসিক অবস্থা কি। তিনি যখন কয়েকদিন আগে জানতে পারলেন যে তার স্ত্রী তার বিরুদ্ধে কি করেছেন, খোরপোশের মামলা করেছেন এবং ডিভি অ্যাক্টে মামলা করেছেন। এই ডিভি অ্যাক্টে যখন মামলা করেছে, ডোমেস্টিক অ্যান্ড ভায়োলেন্স অ্যাক্টে মামলা করেছেন এবং খোরপোশ হতে মাস গেলে টাকা খিঁচবে তার স্ত্রী, সেই হিসাবে তিনি মামলা করেছেন। এবার আসি যে খোরপোশের জন্য তিনি কত চেয়েছেন। খোরপোশের জন্য তিনি চেয়েছেন 40,000 টাকা পার মান্থ। বাপরে! দেখুন, আহ, এই 40,000 টাকার বেতন কেন, 20-25 হাজার টাকা বেতনের জন্য এত লক্ষ লক্ষ টাকা দিয়ে সবাই কিন্তু চাকরি করতে যান, কেউ ঘুষ দিয়ে কিংবা কেউ ঘুষ ছাড়া। অর্থাৎ মেধা থাকলে যান। 40,000 টাকা চেয়েছেন এবং তিনি যে ডিভি অ্যাক্টে মামলা করেছেন না, ডিভি অ্যাক্টটা কি জানেন? ডিভি অ্যাক্টটা এমনই একটা অ্যাক্ট, যেটা হচ্ছে আপনি ধরুন খোরপোশের মামলা করলেন, খোরপোশের মামলা করলে আপনি খোরপোশ পাবেন কোর্ট থেকে। কিন্তু ডিভি অ্যাক্টে যখন মামলা করছেন, ডিভি অ্যাক্ট, ডোমেস্টিক অ্যান্ড ভায়োলেন্স অ্যাক্ট, সেখানে কিন্তু কমপ্লেনের মধ্যে অনেক সময় লেখা থাকে যে আমার হাতে মেরেছিল, হাতটা ভেঙে গেছে, তার জন্য এই টাকা চাই। মাথায় মেরেছিল, আমার মাথাটা এই হয়ে গেছে, এইটা চাই। আমার কোমরে মেরেছিল, আমি উঠতে পারি না ঠিক মতো, তার জন্য এইটা চাই। অর্থাৎ সমস্ত কিছু নিয়ে একটা কম্পেনসেশন একটা চায় মেয়ের পরিবার। আর এখানে কত চেয়েছেন? 20 লক্ষ টাকা। ভাবতে পারেন, 20 লক্ষ টাকা চেয়েছে। অর্থাৎ 40,000 টাকা মাসে আর 20 লক্ষ টাকা। ব্যবসা নাকি এটা? যে যাই বলুন, আমি বলছি এটা কি ব্যবসা? মেয়েকে সংসার করতে দেবেন না। আবার আরো একটা সব থেকে বড় কথা বলি। আহ, বিষয়টি হচ্ছে, দেখুন আপনাদের সচেতনতার জন্য বলছি, বদমাশি দেখুন। তিনি উত্তর 24 পরগনার একটি কোর্টে মামলাটি করেছেন, অর্থাৎ মহিলা করেছেন। আবার খোরপোশে মামলাটি গিয়ে কোথায় করলেন? হাওড়া কোর্টে। থাকেন কোথায়? মধ্যমগ্রাম এলাকায় কিংবা উত্তর 24 পরগনা সোদপুর এইসব এলাকায় থাকেন মেয়েটি। তাহলে আহ, ওই গৃহবধূ ওখানে থাকেন, তিনি চলে গেলেন হাওড়ায় একটা ম্যাটার্নাল হাউস রয়েছে, সেখানে তিনি ঠিকানা দেখিয়ে সেখানে 125 খোরপোশে মামলা করলেন। বিয়ে করেছিলেন কেন? আপনি অভিযোগ করছেন, অনেক কিছু কিন্তু আপনার ভ্রান্তি রয়েছে। সেই ভ্রান্তিগুলো এক এক করে আমাদের হাতে কাগজ এসছে, আমরা দেখছি এবং সেটা নিঃসন্দেহে আমরা আমাদের অ্যাডভোকেট দিয়ে আমরা আইনের দিকে যাচ্ছি। বুঝে নেবেন তখন কি হয়। বেড়াতে যাচ্ছেন যেদিন, সেদিন আপনাকে বাড়ি থেকে বের করে দিল মারধর করে, যেখানে সব এভিডেন্স রয়েছে। চালাকি পান না আপনারা? এইরকম চালাকি করে একজন ছেলেকে, একটা অসহায় ছেলেকে, তাকে সম্ভবত ঘর জামাই রাখবার জন্য এইসব করেছিল।
আর সেই ছেলেটি এখন যা অবস্থা জানেন, আমি আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটা নিঃসন্দেহে নিচু তলা থেকে একেবারে ওপর তলা কেউ না কেউ তো দেখবেন, একটু খোঁজ নিয়ে দেখবেন, কিংবা আমার সঙ্গে আমি অনেক কিছু নিরাপত্তা স্বার্থে এবং আইনগত বেশ কিছু কারণে আমি কিন্তু এখানে কারোর নাম বলছি না। আর কারোর সঙ্গে মিলে গেলে নিঃসন্দেহে আপনারা ভাববেন না যে আপনার জন্যই করেছি কিংবা আপনাকে উদ্দেশ্য করে করেছি। তবে একটা কথা বলি, যদি কোনো প্রশাসনিক ব্যক্তি যদি চান যে আমার কাছে যে সমস্ত পুরুষরা প্রতিদিন তারা প্রতিনিয়ত ফোন করছেন এবং তারা ভেতরে যে জ্বালায় রয়েছেন, সেই জ্বালাটি কিন্তু সাংঘাতিক জ্বালা। একজন মহিলা, তিনি ভাবলেন যে তার স্বামীর সঙ্গে থাকবেন না, ব্যবসা করবেন। কি করবেন? ব্যবসা করবেন। পড়াশোনা করেছিলেন, চাকরি পরীক্ষায় অকৃতকার্য। স্বামীকে ৪০ লক্ষ টাকা দাবি করেছে, ২০ লক্ষ টাকা ডিভি একটা তিনি কম্পেনসেট চাইছেন। ইয়ার্কি নাকি? এইরকম চলতে পারে? আপনাদেরকে আপনাদেরকে বলি, এক এক করে এক একটা পুরুষের সঙ্গে যখন কথা বলছি, কালকে যেরকম একটা পুরুষের সঙ্গে কথা বলেছিলাম হুগলির শ্রীরামপুরের, তিনি স্ত্রীর খোরপোশের টাকা কোর্টে জমা দিয়েছেন, তার কাছে কাগজ রয়েছে। আর বর্ধমান থেকে পুলিশ এসে তাকে নিয়ে অ্যারেস্ট করলো, জেলে পাঠিয়ে দিল। মামলাবাজি নাকি? আপনি পুলিশ বলে সমস্ত কিছু করবেন? আপনার বিরুদ্ধে মামলা হয় না? লোকটি করেনি, আমি হলে কিন্তু করতাম। আমি হলে মামলা করতাম। আপনি পুলিশ, আপনি ল অ্যান্ড অর্ডার এবং ল এনফোর্সমেন্টের দায়িত্ব আপনার, হ্যারাসমেন্ট করার দায়িত্ব আমাকে নয়। আজকাল তো বিভিন্নভাবে হচ্ছে। দেখুন, আমি কোনো রাজনৈতিকভাবে কোনো দিকে যাই না, আমি কিন্তু সাধারণ মানুষের জন্য রয়েছি, সাধারণ মানুষের জন্য করছি। বহু পুলিশ বন্ধু আমার রয়েছে, পরিচিত বহু মানুষ রয়েছেন, তাদের হৃদ্যতা, তাদের হৃদয়টা দেখলে আমার অনেক সময় না মাথাটা নেমে যায়। তারা কতটা ভালো মানুষের জন্য করেন। আবার বেশ কিছু পুলিশ কর্মী রয়েছেন, তারা যেটা করছেন সেটা কিন্তু একেবারে মানে মানা যায় না কোনোভাবে। আর এক্ষেত্রে আমি বলছি যে আমি যেটা নিয়ে বলতে গেছিলাম, যে মধ্যমগ্রাম থানা এলাকার একটি মামলা, যেটা নিয়ে ৪০,০০০ টাকা হয়তো পাবেন না, মানে ২০,০০০ টাকা তো পেতেই পারেন, ১৫,০০০ টাকা তো পেতেই পারেন। এই টাকাটা পাবেন, আর সঙ্গে আর ১০, ১৫, ২০,০০০ টাকা রোজগার করে নেবেন। ব্যাস, আপনাদের তো চলে যাবে খুব ভালো। যে ছেলেটি এই মুহূর্তে যাকে আপনি আদালতে গিয়ে, ইনি আমার স্বামী, আমাকে মারধর করেছে, যাকে সে স্বামী বলে দাবি করে যার সঙ্গে এটা করছেন, তিনি কি খাবেন? তার যা মানসিক অবস্থা, দুদিন বাদে তিনি চাকরিটা ছেড়ে দেবেন। তার যা মানসিক অবস্থা, তিনি কোথায় যাবেন? মানুষ মারার কল। আমাদের দেশের আইন আপনাদের, মহিলাদের, যে সমস্ত মহিলা এসব করছেন, আপনাদেরকে যতটা সুবিধা পাইয়ে দিয়েছে, তার থেকে বেশি সমস্যা তৈরি করেছেন পুরুষদের। আর এই পুরুষদেরকে এই সমস্যা করবার জন্য সত্যি আমি আপনাদেরকে বলি যে, ভাবুন, আপনি মহিলা, আপনার ভাইয়ের ক্ষেত্রে হলো, দেবেন টাকা? আপনার ভাইয়ের বউ আপনার ভাইকে এরকম করে চলে গেল, দেবেন টাকা? তখন তো 10টা উকিল আর গালাগালি করবেন, তাই না? এরকম উদাহরণও আমি দেখাতে পারি। তবে আবার বলি, আপনারা যারা মেয়ের বাবারা, যারা এই ধরনের ডিস্টার্ব করছেন জামাইদের এবং রোজগার করবার জন্য চেষ্টা করছেন, আপনারা এটা ভেবে দেখুন, আপনি কি যোগ্য ওই টাকাটা দেওয়ার জন্য? আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি তো দিতে পারবেন না। আপনার কোমরে জোর নেই, মেয়েকে দিয়ে রোজগার করবার জন্য আপনি এসব করছেন। লজ্জা করে না আপনাদের? তবে এই সমস্ত কিছু প্রতিটা মুহূর্তে এক চাঁচা ছোলা ভাষায় কিন্তু আমি আপনাদের আক্রমণ করব। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।